নমস্কার বন্ধুরা, প্রিয়াস ব্লগে আজকে চলে এসেছে খুবই সহজে বাড়িতে সুস্বাদু ফ্রেঞ্চ স্যান্ডউইচের রেসিপি। সত্যি বলতে এই রেসিপিটা করতে মাত্র 15 থেকে 20 মিনিট লাগে। তো আপনারা স্কিপ না করে ফুল ব্লগটি আপনারা দেখতে থাকুন এবং বিশ্বাস করুন খেতে দুর্দান্ত ছিল, খুবই সহজ ছিল, বাড়তি কোনো জিনিস লাগবে না, বাড়িতেই যা যা আছে সব কিছু যদি আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা আলু সেদ্ধ, এটা ম্যাগি মশলা, দুধ, ডিম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচনো আর ব্রেড। প্রথমে একটি বাটির মধ্যে একটা ডিম আমরা ভেঙে নিয়ে নেব এবং তার মধ্যে 10 টাকা দামের যে লিকুইড দুধ থাকে সেটা আমরা ঢেলে নেব এবং তার মধ্যে আমরা কিছুটা পরিমাণের নুন অ্যাড করে খুব ভালোভাবে ফাটতে হবে। এমনভাবে ফাটবেন যাতে ডিমের কুসুমটা যাতে না থাকে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যেখানে এটা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আমরা ফেটিয়েছি, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট ধরে আপনারা ফেটিয়ে নেবেন। তারপরে এখানটায় নিয়ে নেবেন আপনারা আলু। তো আলুটা খুব ভালোভাবে মাখতে হবে যাতে গোটা আলু না থাকে এবং এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ, টমেটো, কুচো লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু লবণ এবং মনে রাখবেন ম্যাগি মশলাটা কিন্তু অতি অবশ্যই দরকার। তো আমরা ম্যাগি মশলা দিয়ে খুব ভালোভাবে জিনিসটা মিশ্রণ করে নেব এবং যাতে আলুর গোটা গোটা ভাব না থাকে। তো যাই হোক, এখানটায় আমাদের আলু রেডি হয়ে গেল। তো যাই হোক, দুটো ব্রেড নিয়ে নেব এবং চামচের মধ্যে সেই আলু মাখাটা খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছেন যেভাবে ব্রেডের মধ্যে আমরা লাগিয়ে নিচ্ছি, ভিডিওর মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেইভাবে আমরা আলুর মধ্যে ব্রেডটাকে দিয়ে দেবো এবং তার ওপরে আরও একটি ব্রেড চাপা দিয়ে দেবো এবং ভালোভাবে চাপবেন যাতে একটু আলগা না হয় এবং এটা ভালোভাবে চাপার পর ওইটাকে রেখে দিয়ে আমরা ছুরি বা কিছু একটা কাটার সমস্ত কিছু দিয়ে জিনিসটাকে আমরা অর্ধেক করে কেটে নিতে হবে। সমান করে সুন্দর করে কেটে নেবে। তারপরে একটা চাটুর মধ্যে কিছুটা পরিমাণে আমরা সাদা তেল দিয়ে দেবো এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে চাটুর মধ্যে তেলটা নাড়াচাড়া করে নেব এবং তারপরে যে ডিম আর দুধের মিশ্রণটা আমরা করেছিলাম সেটার মধ্যে এই ব্রেডটাকে চুবিয়ে ভালো করে এপিড ওপিড চুবিয়ে নিয়ে আমরা সেই ব্রেডটাকে গরম চাটুর মধ্যে দেব। এরকম নর্মাল যেরকম আপনারা পরোটা করেন বা ভাজেন হালকা হালকা আপনারা ভাজবেন এবং মনে রাখবেন যে আঁচটা কিন্তু একদম হালকা করে দেবেন যাতে ব্রেডটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে আর ভালো লাগবে না। তো হালকা আঁচের মধ্যে ব্রেডটাকে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে আমরা ফ্রাই করে নেব। শুধু দুপাশে নয়, খুব ভালোভাবে কোনো সাইড যাতে বাদ না পড়ে বন্ধুরা, সেদিকে খেয়াল রাখবেন। একদম হালকা আঁচের মধ্যে, বারবার এই কথাটা বলছি, এপাশ ওপাশ করে আপনি করে নেবেন। যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন সেইভাবে ঠিক আপনারা এটা ফ্রাই করবেন। দেখে শুনে দিবি, নাহলে কালো অংশগুলো বেশি পড়ে গেলে খারাপ বলবি। খুন্তি দিয়ে চাপো, খুন্তি দিয়ে চাপো। তো এই যে এখানে আমাদের ফ্রেঞ্চ স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে। তো ফুল ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করে আমার পেজে থাকুন, কারণ আরও ভালো ভালো রান্নার ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ।